বাবা প্র্যাঙ্ক করছো তাই না? বাবা প্র্যাঙ্ক করছো না আমার সাথে? ও বাবা 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 ঝিলিক বাবা ঝিলিক ঝিলিক এরকম করো না ঝিলিক, এরকম করো না, সামলাও নিজেকে ঝিলিক। ঝিলিক ঝিলিক এরকম করে না মা, এরকম করে না। এই দিদিয়া যে তুমি অনেক দূরে কাজে যাচ্ছে। আলো, আমাদের এবার তো বেরোতে হবে, বলো। আলো না, কোথাও যাবে না, কোথাও যাবে না। দাঁড়াও, একদম ছোবে না তুমি আমার ছেলেকে, একদম ছোবে না তুমি। অপয়া, তুমি যাইনি। আমি তোমাকে ঘরের লক্ষ্মী ভাবতাম। মা এসব কি বলছো মা? তুমি আমাকে জাদু করে রেখেছিলে। মা আমার ছেলেটাকে খেতে এসেছিল, আমার ছেলেটা। এরকম বলো না মা। গুড, এইবার তো খেলাটা জমে উঠেছে। শাশুড়ির ভালোই ব্রেন ওয়াশ হয়েছে। চুপ কর তুই, ওরে ওকালতি করবি না। চলো বাবা, চলো। তুমি ঝলমলকে এখান থেকে নিয়ে যাও। ও আমার ঝলমলকে খেয়ে ফেলবে। ও নিঃশ্বাসে মিশে আমার সংসারটা শ্মশান হয়ে যাবে। শ্মশান হয়ে যাবে। আমি আমার ঝলমলকে রাক্ষসী ডাইনি। আমার খুব ভয় করছে। আমি ঝলমলকে যারা থাকতে পারবো। ঋষি তুমি ঝলমলকে ঘরে নিয়ে যাও। ঋষি আমি মাকে দেখছি, তুমি ঝলমলকে ঘরে নিয়ে যাও। না আমি যাবো না। যে তুমি কথা বলছো না কেন? তুমি ঘরে। না আমি যাবো না। এসো বাবা, এসো প্লিজ, এরকম করো না। এসো এসো। হেরে গেলাম। আজকে আমরা সবাই নিয়তির কাছে হেরে গেলাম। রুদ্র, তুইও হেরে গেলি। আলোর সঙ্গে তোর বিয়েটাই তোর জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ালো। বই বই করে বারণ করেছিলাম, কারো কথা শুনলি না। আরে বাবা, নিজের জেদটা রাখতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিলি। কার লাভ হলো বলতো বাবা? কার? নিজের প্রথম সন্তানের মরদেহ দেখতে বলে কি বেঁচে থাকা। কতভাবে বুঝিয়েছিলাম এই বিয়েটা করলে তোর কিছুতেই ভালো হবে না। হলো হলো ভালো হলো তোর? এখন শান্তি পেলি তো? রিয়ান্স, তুমি এখন এখানে? রিয়ান্স কি করছে এখানে? ও তো বলেনি ও এই বাড়িতে আসবে। বৌদি, বৌদি, এটা তুমি কি করলে? বৌদি, এইটা তুমি কি করলে? আরে কিছুক্ষণের জন্য দাদাকে তুমি আগলে রাখতে পারলে না? আমি তাকে শুনেছিলাম, আন্টি বারবার বলেছিল তোমাদের বেরোনোর আগে যে রুদ্রদার জলে হারা আছে, তবু তুমি যেতে দিলে। কাকে কি বলছো রিয়াজ? ও কি মানুষ যে আমার রুদ্রকে আগলে রাখবে? এবার কিন্তু সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে। এবার আমাদের বডি নিয়ে বেরিয়ে পড়তেই হবে। আপনাদের আর যা যা কাজ আছে প্লিজ তাড়াতাড়ি অ্যারেঞ্জ করুন। আমি সব নিয়ে এসেছি। আসলে আমি জানি এই পরিবারের প্রত্যেকটা মানুষের এখন মেন্টাল স্টেট কেমন। তারা কি পারবে দোকানে গিয়ে ফুলের মালা নিয়ে আসতে?
আঙ্কেলের অবস্থা দেখো, সে নিজের ছেলেকে হারিয়েছে। আন্টি আন্টি তুহিনদা প্লিজ সামলাও নিজেকে। আমি জানি তুমি কতটা ইমোশনাল। আমি তো নিজের চোখে দেখেছি তুমি দাদাকে কতটা রেসপেক্ট করতে, কতটা ভালোবাসতে। প্লিজ জাম্বো আমি জানি এখন তোমার ভেতরে কি চলছে, আর কেউ বুঝুক না বুঝুক আমি বুঝি কি অবস্থা সব, তাই আমি সবটা অ্যারেঞ্জ করে নিয়ে এসেছি। খুব সুন্দর মনের মানুষ ছিলেন দাদা, তাই আজ শেষ যাত্রায় সাজিয়ে দাদাকে নিয়ে যাব, ফুলে ফুলে মুড়িয়ে দেব দাদাকে। সাজিয়ে দেব, সাজিয়ে দিতে হবে তো তোমাকে, একেবারে রাজপুত্রের মতন সুন্দর করে। কতক্ষণ ভেজা জামা কাপড়ে শুয়ে আছো, ঠান্ডা লেগে যাবে তো। সবাই জানে তোমার ঠান্ডার দাঁত আছে, ঠান্ডা লেগে যাবে। আমি তোমার জন্য নতুন জামা কাপড় নিয়ে আসি, সুন্দর করে সাজিয়ে দেবো। রুমেলা শোন, আমি না আসা অব্দি না ওকে কোথাও নিয়ে যাবে না, হ্যাঁ? তোমরা থাকো এখানে, ওকে দেখবে। আমি ওর জামা কাপড় নিয়ে আসি, ওকে সুন্দর করে সাজিয়ে দেবো, সুন্দর করে। দিদি ভাই আমার দেরি হয়ে যাচ্ছে, আমার অনেক কাজ। দিদি ভাই ছাড়, আমার অনেক কাজ এখন। জামা কাপড় জামা বের করতে হবে, ওকে নিয়ে যাবে, এখন দেরি হয়ে যাবে। আমি সুন্দর জামা কাপড়গুলো বের করি। এটা আগে এটা বুঝতে পারছি না তো। এই তো ভালো হয়েছে, ভালো হয়েছে তোমরা এসে গেছে। একটু বলো তো কোন জামাটা ওকে পরাবো? এটা না, এটা আমি না বুঝতে পারছি। কি করছো মানে? আরে কি শান্ত হবো, ওকে বেরোনোর সময় হয়ে গেছে, ওকে তো সুন্দর করে সাজিয়ে দিতে হবে না? না এইগুলো থাকো। এই তো পেয়ে গেছি, এইটা পরাই ওকে খুব সুন্দর লাগবে। এইটা করলে না আমার দেখতে পুরো রাজপুত্রের মতন দেখতে সুন্দর লাগবে। এইটা আমরা করি, হ্যাঁ? করো না, একটু শান্ত হয়ে কেন পাগলাম করছো বলো? আরে আমি কিছু করছি না, একটু বোঝার চেষ্টা করো। ওকে নিয়ে যাবে, ওর দেরি হয়ে যাবে। জামা কাপড় ঠিক সময়, জামা কাপড় ওর সেন্ট, ওর পছন্দের সেন্টটা ওটাও তো আছে। বৌদি ভাই না কি কেন করছো এত শান্ত? তুই বুঝতে পারছিস না, ওর সেন্টটা ওর দরকার। ও দাঁড়া এখন, তো ভাগ্যিস পেলাম। জানিস রশনি, এই সেন্টটা ওর এত পছন্দ, ও 2-3টে বোতল রেখে দিয়েছিল। আরে একটা ওর ট্যুরের ব্যাগে থাকে, একটা ওর নিজের ব্যাগে, একটা এখানে। এই সেন্টটা মেখে বেরোতো, আর ঘরময়, এই ঘরটা ময় ওর গন্ধ। সহ্য কতক্ষণ যে এই মেলোড্রামা দেখতে হবে কে জানে। এই সেন্টটা আমার খুব পছন্দ, জানিস? এই সেন্টটা এই ঘরে যখন গন্ধটা ছড়িয়ে পড়ে, আমার সবসময় মনে হয় আমার অগ্নিদেব আমার কাছে আছে, আমার অগ্নিদেব আমার কাছে আছে। আমাকে এগুলো দিতে হবে, সুন্দর করে রাজপুত্রের মতন সাজিয়ে দেবো। ও রুমালটা কি করে ভুলে গেলাম আমি? কান্নাকাটি কেন করছিস? বুঝতে পারছিস না দেরি হয়ে যাবে তোর বাবার, আর ও রেগে যাবে। তুই জানিস কেন তোর বাবাকে আমি অগ্নিদেব বলে ডাকি? খালি কোথায় রেগে যায়, ওই জন্য আমি অগ্নিদেব বলে ডাকি। ওর পছন্দের জিনিসগুলো এনে দিলাম আমরা।
পছন্দের জিনিসগুলো পরে গেল। না কিছু হয়নি, আমি এটা ছেড়ে দিচ্ছি। অগ্নিদেব তুমি রাগ করো না, আমি পরিষ্কার করে দিচ্ছি। দাঁড়িয়ে আছিস কেন? সকাল না ছোট কেন করছে? আমার ভয় লাগছে। মা কথা বলছে না আমার সাথে। ঝিলিক, ঝিলিক এরকম করো না, প্লিজ কাম ডাউন। ঝিলিক এরকম কান্নাকাটি করিস না। তোর বাবার নেই, এই সত্যিটা মেনে নে। গ্রো আপ, ডিনাইলে থাকিস না। এটাই তোর মা এসব নাটক শুরু করেছে। শোন, যা হয়েছে তোর মায়ের জন্য হয়েছে, ঠিক আছে? যাতে ওকে কেউ কিছু না বলে সেই জন্য এইসব নাটক করছে। ঝিলিক, ঝিলিক তুই আয় আমার সাথে আয়। অগ্নিদেব, এই দেখ, এই দেখ, তোমার পছন্দের জামা আমি নিয়ে এসেছি। এবার আমি তোমাকে সুন্দর করে ওই রাজপুত্রের মতো সাজিয়ে দেবো। তোমার তো যাওয়ার সময় হয়ে গেছে। এই দেখো, এই যে তোমার পছন্দের ধুতিটা, এই যে সাদা লাল পাড়, এই দুটি রাস্তা খুলে, এই দেখো তোমার পছন্দের পাঞ্জাবি, কি সুন্দর না? এটা পরে তো একদম রাজপুত্রের মতন দেখাবে তোমার। এই আমি পাঞ্জাবিটা রাখলাম, এই তোমার রুমাল, এটা মনে পড়ে, চিনতে পারছো? এই তোমার পছন্দের সেন্ট গো, তুমি সারাক্ষণ মাখতে, আমার গায়ে দিয়ে দিতে। গন্ধটা কি সুন্দর, আমার সবসময় মনে হয় তুমি আমার পাশে আছো। আমি রাখি এখানে। ফুল মালা দিয়ে সাজাতে হবে তো, হ্যাঁ? তবে তো রাজপুত্রের সাজতে শেষ হবে, তাই না? জামাই দাদা, ও জামাই দাদা, ওই দেখো অমন হা করে দাঁড়িয়ে আছে, কাঁদছে। কান্নাকাটি করছো কেন? মালা কোথায়? ফুলের মালা দিয়ে সাজাতে হবে তো। রিয়ান সেরেছে মালা। রিয়ান ছেড়েছে না? দেখি, হ্যাঁ, মালা, এই তো। এইবার আমার এই রাজপুত্রকে মালা পরিয়ে দেব। সুন্দর দেখাবে আমার রাজপুত্রকে। এই দেখো, এই তোমাকে মালা পরিয়ে দিলাম, হ্যাঁ, সুন্দর করে। আরেকটা মালা কোথায় গেল? জামাই দাদা, ও জামাই দাদা, অমন করে দাঁড়িয়ে থেকো না তো, আরেকটা মালা নিয়ে আসো। ওকে মালা পরালাম, আমাকে মালা পরাবে না? প্লিজ তুমি চুপ কর। কেন চুপ করবে? কেন বুঝতে পারছো না? রিয়াজ আরেকটা মালা কোথায়? একটা মালায় কখনো হয় ও আমাকে মালা পরাবে না? কি গো, তুমি মালা পরাবে না আমাকে? কথা বলছো না কেন? আমি কথা বললো, আমি যাবো না। আরে কেন বুঝতে চাইছো না? আমাকে মালা পরাবে। আমাকে বলেছে ও মালা পরাবে। আরেকটা মালা এনে দাও, আরেকটা মালা এনে দাও, না পরাবে আমাকে। আরে কেন এরকম করছো তুমি? আমি যাবো না, আমার কথা শোনো, আমি ওকে ছেড়ে যেতে পারবো না। চলে গো, মালা আমি জামাই দাদাকে বলেছি ও মালা নিয়ে আসবে। তুমি তোমাকে মালা পরেছি, তুমি নিজের হাতে আমাকে মালা পরাবে। আমাকে মালা পরাবে, আমি মালা করবো তো, শোনো।
শুলে বলো এই ফুল সজ্জায় স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সজ্জায় স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? জীবন পথে চলতে শেখা ওই হাতেরই ছোঁয়ায় আজ ভাঙাবো ও যে হাসি মুখ দেখি চলে এসেছে। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। কোথায় যাচ্ছ তুমি? আমার ছেলেকে খেয়ে ফেলে তোমার সুখ হয়নি না? এখন নিশির মতো পিছু পিছু যাচ্ছ যে বলো? কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না, কোথাও যাবে না। আমার ছেলেকে খেয়ে ফেলে সুখ হয়নি, এখন সত্যি সেজে দেখাবি হচ্ছে। রাক্ষসী, রাক্ষসী অলক্ষী মেয়ে কোথাকার। যখন পড়বে নাম পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি তরি এই ঘাটে গো। যখন পড়বে নাম পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা এই ঘাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে নাম পায়ের চিহ্ন এই বাটে, মাঝে মাঝে বড় ভয় করে মেয়েদের। এই এত আলো পরে অন্ধকার নেমে আসবে না তো? না, নেমে আসবে না, আমি শিওর নেমে আসবে না। কারণ আমার জীবনে আলো আছে, আর যার জীবনে আলো আছে তার জীবনে অন্ধকার আসবে কি করে? অন্যায়টা তো তুমি করেছো, সেটা
যেসব স্ত্রীরা স্বামীদের দেওয়া সিঁদুরের দিব্যি মানে না, তাদের এই পরিণতি হয়। তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। চলো এবার শাখাপলা ভাঙতে হবে, সাদা থান করতে হবে। আর দেরি করো না, সন্ধে হয়ে যাবে যে। চলো। না আমি যাব না, আমি যাব না, আমি যাব না। অগ্নিদেব, অগ্নিদেব, আমি যাব না, আমি যাব না বলছি তো, ছাড়ো না, আমি যাব না, আমি যাব না।